আমার সাথে এরকমটা করতে পারছো? তুমি নিজে বললে আমাকে যে ঠিক আছে আমি খাবার খেয়ে কল করছি, দিয়ে তুমি তো কল করলেই না। যদি আমি কল করলাম তোমায়, তুমি এখন আমায় চিনতে পারছো না? মানে তুমি কি আমার সাথে সম্পর্কটা রাখতে চাও না? তুমি আমায় চিনতেও পারছো না। জানো এখন কি তোমার জীবনে নতুন কেউ এসেছে, তাই কারণে তুমি আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে, যেখানে তুমি আমায় বিয়ে করবে বলেছিলে। ও সরি, আমি তোমার চশমাই বলতে ভুলে গেছি। নাহলে তো আমি আবার ভোটে দেখতেই পাবো না যে কোন চিহ্নে ভোট দিচ্ছি। এত লোক এসে বলে গেছে আমার চিহ্নে ভোট দিই, আমার চিহ্নে ভোট দিয়ে ভুলভাল জায়গায় ভোট দিয়ে দেবো, তাই চশমাটা পরেই নি। Hey guys, I'm Sonali and welcome back to my another new mini vlog. সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি তো বিন্দাস আছি, আর তার সাথে আমি খুব এক্সাইটেড, কারণ গাইস আজকে আমি ভোট দিতে যাব। আর এখন বাজে ঘড়িতে 9টা, আর আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন খাবার দাবার খেয়ে যাব ভোট দিতে, কারণ আমাদের এখানে প্রথম দফায় ভোট হচ্ছে। আর আমি যতক্ষণই ঘুম থেকে উঠেছি ততক্ষণে দেখি আমার বাড়ির সবাই ভোট দিয়ে ঘুরে চলে এসে যে যার কাজে লেগে পড়েছে। গাছে কত ফুল ফুটেছে, কি সুন্দর। আর এদিকে দেখি, হ্যালো গাইস, কি গো তোমাদের ভোট দেওয়া হয়ে গেছে? দিয়েছে, যে কাঠ গুছাচ্ছ, কাকে ভোট দিয়েছ? কাকে ভোট দিয়েছি কি সেটা কি বলবো? এমন কাউকে ভোট দাও যাতে আর কাঠ কুচাতে না হয়। যদি আমি ভয় তো পরে আমার লাগাবো। আর তুমি ওই পাশে চলে গেছি, শাকের অবস্থা খারাপ। কোথায় ছোট ছোট তো, আমি এতদিন দেখলে কাকুর ভাবছি। আমি এতদিন ধরে ওটাকে কাকুরই ভাবছি, যে কাকুর দাদা কাকুর দাদা। মাঝখানটায় ঢুকে গেছে। দেখো আমাদের শাকগুলো কেমন হয়েছে। পকাই খেয়ে নিয়েছে, সব পকাই খেয়ে নিয়েছে। ওষুধের অভাব, ওকে ওষুধ দিতে হবে। দিয়ে আবার ভোট দিতে যেতে হবে, বাবা কত কাজ। তোমরা তো আবার সকাল সকাল গিয়ে দিয়ে চলে এসছো। আমি ঢুকি বাবা, আর একটা বান্দর দেখবে গাইস, দেখো লাফি লাফি চলে এসছে বান্দর একটা। আস্তে দোকান পাড়ি যাচ্ছে, দেখি শুনছে তো আমার এদিকে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন যাব ভোট দিতে। আর ভোট দিতে যাওয়ার জন্য আমি পুরোই রেডি। আর আমি একাই যাব, কারণ গাইস আমার বুথটা আমার বাড়ির খুবই কাছে। ও সরি, আমি তোমার চশমাই বলতে ভুলে গেছি। নাহলে তো আমি আবার ভোটে দেখতেই পাবো না যে কোন চিহ্নে ভোট দিচ্ছি। এত লোক এসে বলে গেছে আমার চিহ্নে ভোট দিই, আমার চিহ্নে ভোট দিয়ে ভুলভাল জায়গায় ভোট দিয়ে দেবো, তাই চশমাটা পরেই নিই। সাথে এই যে আমার পরিচয়পত্র, এর সাথে আমন্ত্রণপত্রটাও নিতে হবে। চলো দেখো গাইস, সরি আমি উল্টা দিকে ধরছি। আমি এখন যাচ্ছি আমার বান্ধবী ললিতার বাড়ি, ওকে ডাকতে। তো একসাথে যাব আমরা ভোট দিতে গাইস। সো গাইস আমি তো রেডি ভোট দিতে যাওয়ার জন্য। দেখো আমি আমার বান্ধবীর বাড়ি চলে এসেছি। বান্ধবী ললিতা, হাই করে দে। আমরা এখন যাচ্ছি কোথায়? আমরা এখন যাচ্ছি দিতে, দুজনে বেরিয়েছি। তুই যাবি না? আমার ডেলি ব্লগ, আমার ডেলি ব্লগ। তুই এখন থাকবি? এইবারে আবার মোবাইল ফোন অ্যালাউ ছিল না ভিতরে, তাই কারণে বাইরে ফোন রেখে দিয়ে গেছিলাম ভোট দেওয়ার জন্য। তো দেখো ফাইনালি আমার ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এটাই হচ্ছে আমাদের ভোটের বুথ।
এটা আমার জীবনে সেকেন্ড টাইম ভোট দিলাম। তুই কত নম্বর তোর? ফার্স্ট টাইম। কেমন লাগলো? মোটামুটি ভালোই। নিজের সরকার নিজে চিনে নিয়েছি, সরি নির্বাচন করে নিয়েছি। এরপর চল ওখানে ছোলা মুড়ি আনতে যাবো। কি দারুণ লাগছে আকাশটা দেখতে। ছোলা মুড়ি আনতে যাবি? আমি কিন্তু খাবো নি। কে খাবে? তাহলে কি করতে যাব? আমার খাওয়া হয়ে গেছে। তাহলে কি করতে যাব? সেটাই করতে হবে। বিকালে বেরোবি? হ্যাঁ। আর এদিকে আমি ভোট দিয়ে এসে স্নান টান করে খাবার খেতে বসে গেছি। আর আজকে আমার মেনু ছিল ভাত, করলা আলু মাখা আর এঁচোড়ের তরকারি। হেই গাইস, দেখো আজকে আমার ঘরে এখন আলপনা দেওয়ার ভিডিও শ্যুট চলছে। তোমাদের সাথে তার বিটিএসটা শেয়ার করি, ঠিক আছে? বিহাইন্ড দ্য সিনে কি হতে চলেছে এখানে আলপনা শ্যুট করতে গিয়ে। এই যে আমাদের আর্টিস্ট গাইস, চেষ্টা করছি। ঠিক আছে গাইস, ঠিকঠাক জানি কিন্তু চেষ্টা করছি। চেষ্টা তো মানুষ করতেই পারে। তেল তেল এখানে হবে নি সোনালি মনে, চেষ্টা তো করা যেতে। গাইস আমাদের আর্টিস্ট আজকে আলপনার ভিডিও বানাচ্ছে। এত মাছি ভাই সাপ। গাইস এদিকে দেখি, কেমন লাগছে তোমার ফার্স্ট ভিডিও শ্যুট করতে? এমনিতেই জানিনি আঁকতে, ভালোই লাগছে। ফার্স্ট ভিডিও শ্যুট হচ্ছে। আশা করি ভালোই হবে, দেখতে তো ভালোই লাগছে। তো চলো এর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের নতুন আর্টিস্ট। এইদিকে আমার কাকিমার ভিডিও শ্যুট করে দিয়ে আসার পরে আমার খুব খিদে পেয়েছে। কেন জানি না গাইস, আমার বাড়ি আসলে শুধু মনটা খাই 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 করে। মনে হয় যেন আমি সারাদিন কিছু না কিছু খেতেই থাকি। তো সেই কারণেই দেখলাম ফ্রিজের মধ্যে মিয়ামারের একটা পেস্ট্রি রয়েই ছিল, তো সেটা নিয়ে আমি খেতে বসে গেছি। আমি কেকটা ঝটপট করে খেয়ে নিই, ততক্ষণ তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো জলদি জলদি যাও গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর পাশে বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে দিও, নাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে কি করে। আর বলো তোমরা কারা কারা আজকে মানে প্রথম দফাতে ভোট দিলে, অবশ্যই কমেন্ট করে জানিও যে কারা কারা ভোট দিয়েছো। আর এদিকে আমি খাওয়া কমপ্লিট করে রেডি হয়ে চলে গেছিলাম ঘুরতে, কারণ গাইস বাড়িতে এত গরম লাগছিল তোমাদেরকে কি আর বলবো। আর আমার বাড়ি এমনিতেই গ্রামে, আর গ্রামের সাইডে জানো তো বিকেলবেলায় মাঠের হাওয়া কতটা সুন্দর লাগে। তো সেই কারণে আমি আর আমার বান্ধবী মিলে চলে গেছিলাম একটু ঘুরতে। আর আমরা যে সাইডে ঘুরতে গেছিলাম দেখো চারিপাশে কত জঙ্গল রয়েছে, আর জঙ্গলের মাঝে একটা মা কালীর মন্দিরও রয়েছে। তো আমরা যখনই এদিকে ঘুরতে আসি অবশ্যই মা কালীর মন্দিরে আমরা আসি প্রণাম করতে। এখানে বসলে যেন মনটা একটা শান্তি লাগে। এখন আর আসা হয় না, কারণ এখন যেহেতু বাড়িতে থাকা হয় না তাই। আর না হলে আগে তো আমরা প্রতিদিন আসতাম আর প্রতিদিন এখানে এসে বসে থাকতাম, কারণ একটা আলাদাই শান্তি অনুভব হয়। তোমাদেরও কি আমার মতো এরকম মন্দিরে আসতে ভালো লাগে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম একটা ভিডিও বানানোর জন্য। রিং হচ্ছে, রিং হচ্ছে। উঠছে না বল, ভিডিও হয়েছে। তাকে ফোন করেছে, কল করেছে, ঠিক আছে। হ্যালো হ্যালো, এই নাম্বারে কল আসছিল মানে কি? তুমি আমাকে কল করবে বলে কল করলে না কেন? তুমি চিনতে পারছো না আমায়? তুমি তো নিজেই বললে আমাকে বিকেলে কল করবে। পাগল হয়ে গেছে মানেটা কি? মানে তুমি আমার সাথে সম্পর্ক রাখতে চাও কি চাও না সেটা আগে বলো। আমি কে মানে তুমি আমাকে ভুলে গেছো?
মানে আমি কে? এখন তুমি আমায় এটা জিজ্ঞাসা করছো আমি কে? অবশ্যই আমার মাথা ঠিক আছে, মাথা আমার একদমই খারাপ নেই। আজকের ভিডিওটা অনলি ফর এন্টারটেনমেন্ট, ঠিক আছে? কেউ এটাকে সিরিয়াসলি নেবে না, জাস্ট মজা করছিলাম। তো বসে বসে বোর হচ্ছিলাম বলে টাইম পাসের জন্য করেছিলাম। তো এটাকে নিয়ে কোনো নো সিরিয়াস ম্যাটার, ডোন্ট ক্রিয়েট সিরিয়াস ম্যাটার, ওকে? জাস্ট এন্টারটেনমেন্টের জন্যই করেছিলাম। তো ঠিক আছে, আমি কোনো রকম এটা নিয়ে কন্ট্রোভার্সি চাই না, কারণ আমি স্পেসিফিক কিছু মানুষের উদ্দেশ্যেই বললাম, কারণ আমি জানি তারা এই বিষয়টা নিয়ে কন্ট্রোভার্সি করবে। তো সেই কারণে আমি আগের থেকে বলে রাখলাম, জাস্ট এন্টারটেনমেন্ট করার জন্য করেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।